অল্প জায়গার মধ্যে প্রচুর পরিমাণে গাছ এখানে রোপণ করা হয়েছে। আসলে এটা তো বিজ্ঞানের বহির্ভূত, এত ঘনত্বভাবে গাছ হয়। স্যার, এগুলো কেমনে কি করলেন? এটা আসলে ওই যখন ফুলটা বের হয়েছিল তখন আমি এক ধরনের যে আপনার পরামর্শ নিয়ে ওই যে ছত্রাকনাশক যেটা আর কি ওইটা স্প্রে করেছিলাম। পেঁপে সেতে মাটি মোটেই পছন্দ করে না। তো এই জায়গাটি অতি বৃষ্টি এবছর আমাদের সিলেটে হওয়ার কারণে মাটিটা সবসময় ভিজা থাকার কারণে গাছটি এরকম হয়েছে। এরপরও মোটামুটি এর মধ্যে একটু ট্রিটমেন্ট করে দিলে এখন ঠিক হয়ে যাবে। একটি ছত্রাকনাশক আর সাথে ইমিডাক্লোরোফিট আর এভামেকটিন। তো আমরা যখন কার্বন ডাজিম গ্রুপের ছত্রাকনাশকটা এখানে স্প্রে করে দিব, এই কাণ্ডের পচনটা এখান থেকে রোধ হয়ে যাবে, গাছটি সুস্থ থাকবে। এই ড্রাগনগুলোর বয়স কত হয়েছে? এটা 1 বছর, অ্যারাউন্ড 1 বছর। ড্রাগনে কিন্তু সবসময় জৈব খাবারটাই বেশি পছন্দ করে, যেমন জিপসাম, পটাশ আর টিএসপি। আচ্ছা, এটা পরিমাণে কম আর জৈবটা বেশি। আচ্ছা। এবারও বৃষ্টি কমলে এর সাথে সাথে কিন্তু আবারও মরিচ করা যাবে। কতগুলা বস্তায় স্যার আদা চাষ করলেন? এখানে 300 বস্তার মতো আছে। এর লাগানোর আগে মাটিতে তো জৈব সার সবকিছু মিক্স করা আছে? হ্যাঁ, সবগুলা যে খাদ্য উপাদানগুলো দেওয়া দরকার ওটা আগে থেকেই মাটিতে মেশানো ছিল। আচ্ছা আচ্ছা। এত ঘনত্বভাবে গাছ হয় না, কিন্তু উনি এত সুন্দর করে এই গাছগুলাকে যত্ন করেছেন। নিয়মিত পরিচর্যা করার কারণে দেখেন অল্প জায়গার মধ্যেও গাছের অভাব নেই। ফলজ গাছ, ফুল গাছ, কি নাই এর মধ্যে, সব গাছই এর মধ্যে আছে। দেখেন এর মধ্যে দেখেন এই পাশে আনারসের গাছ রোপণ করা হয়েছে। তারপরে এই পাশে দেখেন পেঁপে গাছ, মাশাআল্লাহ। এই পাশে আবার সজনে গাছ। পাশাপাশি অনেক শৌখিন একটি পুকুর, এখানে মাছ চাষ করা হয়। আপনারা আমার সাথে আসেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মিশ্র ফল বাগান প্রদর্শনী। ফসলের নাম আম, নারিকেল, সজিনা, পেয়ারা, লেবু, মালটা, কুল, হরিতকি। জমির পরিমাণ 33%। বপন রোপণের তারিখ 25/10/2023। তার মানে 1 বছর হয়েছে মাত্র এই বাগানটি। চিন্তা করে দেখেন, চমৎকার। এই যে দেখেন একটি পেঁপে গাছ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে পেঁপে গাছটি। আমি যদি আপনাদেরকে আরো দেখাচ্ছি, একটি নারিকেল গাছ, কালারিং। এটা নারিকেলটা হয় লাল কালারের, গাছটাও লাল, এই নারিকেলটাও হয় লাল, মাশাআল্লাহ। পাশাপাশি ঔষধি গাছ, নিম গাছ। এই দেখেন পুরা পুকুরের চতুর্পাশে এখানে আপনার ফলজ গাছ দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আর আপনাদের চমৎকার একটি জিনিস দেখাচ্ছি, এটা হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে। আমাদের মধ্যে এখন আর এগুলো দেখা যায় না। এত সুন্দর একটি ঘর আমরা ছোটবেলা দেখেছি অনেকেই এই সনের ঘর দিয়ে বসত বাড়ি করার জন্য। তো দেখেন চমৎকার লাগছে আমার কাছে এই ঘরটি, মাশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের মধ্যে প্রচুর মাছ, প্রচুর মাছ। আমি একটু আগে দিয়ে টান দিয়েছিলাম, এতে প্রচুর মাছ উঠছিল। আপনাদের ওইটা আমি স্ক্রিনে দেখাই দিব ইনশাআল্লাহ। আর দেখেন মাছের নড়াচড়া, দেখেন প্রচুর মাছ অল্প জায়গার মধ্যে। তো আপনারাও যাদের জায়গা বেশি নেই, যদি আপনাদের অল্প জায়গা থাকে, এইভাবে জায়গার অপচয় না করে আপনারা যদি এরকম শৌখিনভাবে গাছ রোপণ করেন, ফলজ গাছ এবং আদার্স যেগুলো আপনার শৌখিন গাছ সবগুলো রোপণ করতে পারেন। আর এখান থেকেই আপনার ফ্যামিলির পুষ্টি চাহিদা সব পূরণ করতে পারবেন এবং এখান থেকে আর্নিংও করতে পারবেন। যদি আজকে আপনার কাছে আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। ধন্যবাদ।